মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির মাংস কষা। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে মুরগির মাংসর কষা রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ লাগছে। এখানে আমার মুরগির মাংস আছে। মুরগির মাংসতে আমার সব রকমের আছে, কলিজা আছে, দিল আছে, আমরা এটাকে সুমদানা বলছি, সুমদানা আছে, মাংস আছে, সব রকমের আছে। এটা আমার বাড়ি পাতা টক দই, আমি টক দই দিয়ে দিলাম কিছুটা। এটা আমার আদা রসুন ধনে জিরে গোলমরিচের পেস্ট, এটা আমি 3 চামচ দিয়ে দিলাম। গরম মশলার পাউডার দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, নুনটা আপনাদের পরিমাণ মতন দিবেন। একটা তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার পাউডার 1 চামচ, ঝাল লঙ্কার পাউডার 1 চামচ, জিরের পাউডার 1 চামচ, গোলমরিচের পাউডার 1 চামচের একটু কম, ধনের পাউডার 1 চামচ দিয়ে এবার আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে, এতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আপনাদের হাতের কাছে যেই তেল থাকবে সেই তেলই দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, লঙ্কা পেঁয়াজটা লাল করে নেব। লঙ্কা পেঁয়াজটা আমি একদম লাল করে নেবো বন্ধুরা। লঙ্কা পেঁয়াজটা আমার লাল হয়ে গিয়েছে বন্ধুরা। মাংসটা আমি 10 মিনিটের জন্য মশলা মাখিয়ে ঢেকে রেখেছিলাম। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। আমি 2 মিনিট কষিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে মুরগির মাংস রান্না করে নেবেন। ছোট বড় সকলে খুশি করে খাবে। আর এটা আপনারা ভাত রুটি পরাটা পোলাও সব কিছু দিয়েই খেতে পারবেন বন্ধুরা। আপনারা মুরগির মাংস রান্না করতে জানেন আমি জানি, কিন্তু আমি যেইভাবে করে রান্না করি ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এইভাবে করে মুরগির মাংস একবার রান্না করবেন, দেখবেন যে খায়নি সেও আপনার কাছে আবদার করবে খাওয়ার জন্য, বারবার খেতে চাইবে। একবার খেলে বারবার খেতে চাইবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি 2 মিনিট আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি অল্প পানি দিলাম। পানি দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাবো। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট হয়ে গিয়েছে। আমার মুরগির মাংস রান্না পুরো রেডি। আমার মুরগির মাংস কষা রান্না পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।